ইনি এত ভালো কি করে হতে পারে স্ট্যাটে? আমাকে তো বলা হয়েছিল মেয়েরা এসবে ভালো নয়। মহিলাদের সাথে আমার পরিচয় হয়েছে যারা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিস্ট, স্ট্যাটিস্টিক্সে এত ভালো কাজ করছে। আই ওয়াজ সারপ্রাইজড। হাই, ছোটবেলা থেকে আমি ম্যাথে কোনোদিনই ভালো ছিলাম না। আমাকে বলা হতো যে আমি ম্যাথে ভালো না। একটা সময় পর আমি বিলিভ করতে শুরু করেছিলাম যে হ্যাঁ, মেয়েরা বোধহয় সত্যি ম্যাথে ভালো হয় না। কারণ আমি আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল দেখেছিলাম সেখানে মোস্টলি তারা ম্যাথে ভালো ছিল না। তো আমি এটা ধরে নিয়েছিলাম যেটা আমাকে শেখানো হচ্ছে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কমপ্লিকেটেড থিংস আর নট মেন্ট ফর উইমেন। তো আমি এটা বিলিভ করে নিয়েছিলাম যে হয়তো এটাই হয়। আমার পড়াশোনা চলাকালীন এরকম বহু মহিলাদের সাথে আমার পরিচয় হয়েছে যারা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিস্ট, স্ট্যাটিস্টিক্সে এত ভালো কাজ করছে। আই ওয়াজ সারপ্রাইজড কি ইনি এত ভালো কি করে হতে পারে স্ট্যাটে। আমার ছোটবেলা থেকে যে অ্যাজাম্পশন সেটা তো ভেঙে যাচ্ছে। আমাকে তো বলা হয়েছিল মেয়েরা এসবে ভালো নয়, ইনি এত ভালো কি করে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড ইন্সপায়ার্ড অ্যাট দ্য সেম টাইম। তার মানে এটা নয় যে মেয়েরা ভালো হয় না। যদি তাই হতো তাহলে শকুন্তলা দেবীকে হিউম্যান কম্পিউটার বলা হতো না তার কমপ্লেক্স মেন্টাল ক্যালকুলেশন এবিলিটির জন্য। যদি তাই হতো তাহলে অপারেশন সিন্দুরে যে দুজন মেন লিডার ছিল যারা মেয়ে, সেই দুজন কি করে অপারেশনটাকে সাকসেসফুলি রান করতে পেরেছিল। তখন আমি রিলেট করতে শুরু করলাম যে ম্যাথামেটিক্স এবিলিটি বা ইন্টেলিজেন্স জেন্ডারের সাথে একদমই কানেক্টেড নয়। এটা জেন্ডারের সাথে একদমই রিলেটেড নয়। বিশ্বাস করো, দিস ইজ নট রিলেটেড অ্যাট অল। এটা ডিপেন্ড করে সেই ব্যক্তিটি, সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে, তার ইন্টেলিজেন্স কী রকমের, তার কিসে ইন্টারেস্ট। সাইকোলজিতে হাওয়ার্ড গার্ডনার বলে একজন সাইকোলজিস্ট আছে যিনি থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন। তিনি তার ইন্টেলিজেন্স থিওরিতে বলেছিলেন যে ইন্টেলিজেন্স কখনো সিঙ্গেল এন্টিটি হতে পারে না, বরং এটা কালেকশন অফ ডিস্টিংক্ট এবিলিটি, মানে অনেকগুলো ক্ষমতার সমন্বয় এটা। ইনি প্রধানত 8 প্রকার ইন্টেলিজেন্সের কথা বলেছেন, যেমন মনে করো ন্যাচারালিস্টিক বা কোঅর্ডিনেশন বডিলি কাইনেস্টিক বা মিউজিক্যাল বা লজিক্যাল ম্যাথামেটিক্যাল বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা লিঙ্গুইস্টিক বা স্পেটিয়াল। এই প্রত্যেকটা ইন্টেলিজেন্স টাইপ আলাদা আলাদা রকমের। এই থিওরিতে বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব লেভেলের কিছু স্ট্রেংথ এবং কিছু উইকনেস রয়েছে, যেগুলো তার বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে, এবং তার উপর ডিপেন্ড করে সে যে ইন্টেলিজেন্সে ভালো তাকে সেই বিষয়ে আরও ট্রেনিং দেওয়া উচিত। তবে হ্যাঁ, একটা বাড়িতে বাচ্চাদের মানুষ কিভাবে করা হচ্ছে সেটা তাদের ইন্টেলিজেন্টের উপর এফেক্ট পড়ে। যেমন ধরো, তোমাদের বাড়িতে নিশ্চয়ই মনে থাকবে, যখন বাজারে যেতে হবে ভাইকে পাঠা, টাকা পয়সা গুনতে হবে ভাইকে ডাক, ক্যালকুলেশন করতে হবে ভাইকে ডাক, রান্না করতে হবে তোমার ডাক পড়বে, ঘর গোছাতে হবে বোনকে ডাক, কিছু গোছাতে হবে, কিছু অর্গানাইজ করতে হবে বোনকে ডাক। এটা প্রিডমিনেন্টলি ছোটবেলা থেকেই মেয়েদেরকে দেখিয়ে ইলুস্ট্রেট করে বারবার বুঝিয়ে দেওয়া হয়, ইউ মেন্ট ফর দিস ওয়ার্ক। একটা ছেলে যখন ম্যাথে ভালো না হয়, বাড়ির ছেলে, তখন বাড়ির লোক খুব প্রেশার নিয়ে নেয়, 10টা টিউশন দেওয়া হয়, তাকে ম্যাথে ভালো হতেই হবে। একটা ছেলে ম্যাথে ভালো না হলেও কি করবে, ও ডাক্তার ইঞ্জিনিয়ারিং কি করে পড়বে। বাট একটা মেয়েকে প্রথম থেকেই সায়েন্স গ্রুপের জন্য আলাদা করে টিউশন দেওয়া হয় না। যদি বাড়ির লোক দেখতে পায় বিনা টিউশনে মেয়েটা ক্লাসে খুব ভালো রেজাল্ট করছে, শি ইজ ভেরি গুড ইন সায়েন্স, তখন ফ্যামিলি মেম্বাররা মনে করে আচ্ছা বিনা টিউশনে এত ভালো রেজাল্ট করছে, তার মানে সত্যি ভালো, এক্সট্রা অর্ডিনারি। তখন ওর জন্য এফোর্ট দেওয়া হয়। যেই এফোর্টটা ছেলেরা বহুদিন প্রথম থেকেই পায়, সেই এফোর্টটা মেয়েরা অনেক পরে থেকে পায়। আর এভাবেই আমরা সমাজে বহু প্রচলিত কথা, বহু প্রচলিত ব্যবহার, নিয়ম কানুনগুলোকে এমনভাবে মানতে শুরু করি যে ছোটবেলা থেকে এইসব কথা মেয়েদের বহুবার শুনতে হয়, তুই ম্যাথে ভালো হতে পারিস না, তোর দ্বারা ম্যাথ হবে না, তোর দ্বারা সায়েন্স হবে না, তোর দ্বারা ভালো হবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি।